मेहमान सुन्नत नय शुधु खावा शेषे मधुपान आरो किछु सुन्नात आछे तुमी जानो कि जानलेও জীবনে কখনো তা মানো কি ঠিক না সুন্নাত শুধু নাই মাজলুম সহায়ক সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ সুন্নাত শুধু নাই নির্জন ধ্যানে যাওয়া আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি এবার বলছি প্রকৃত সুন্নাতের কথা সেটা হচ্ছে একদল দাইলাল্লাহ থাকবে সমাজে যারা দিনের কথা বলে হক বলে কথা বলে সুন্দর একটি সমাজ নির্মাণ করতে চায় এজন্য সামাজিক উন্নয়নের কাজ করছে তারা দিনের পর দিন তারা মানুষের পাশে দাঁড়ায় এই সমস্ত মানুষের কাজই হচ্ছে সমাজের উন্নয়নে সমাজের দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এদের নাম হচ্ছে রাজাকার এদের নাম কি রাজাকার আর যারা চা পাতি দিয়ে মানুষ কোবায় আবরারকে পিটিয়ে হত্যা করে ফলের মধ্যে আর নিরীহ মানুষকে মেরে মেরে টুকরো টুকরো করে দিচ্ছে আমাদের ছোট ছোট সন্তানদেরকে তারা মেরে ফেলে রাজপথে ঠিক কিনা সেই দুর্নীতিবাজরা দেশের লক্ষ লক্ষ কোটি টাকা হাজার লক্ষ কোটি টাকা নিয়ে তারা পালিয়েছে এখন তারা আবার রাজনৈতিক সুযোগ চায় ঠিক কিনা এই জনগণ কখনো তাদের রাজনৈতিক সুযোগ দিতে চাইবে না কারণ তাদের বিচার হওয়া দরকার আগে ঠিক কিনা তাদের বিচারের পরে তারা সুযোগ যদি জনগণ দিতে চায় তাহলে আমাদের কোনো আপত্তি নেই ঠিক কিনা কিন্তু প্রথম কথা জনগণ তাদের এই হত্যার বিচার চায় ঠিক কিনা সেই কথাই বলছি সুন্নাত কোরআনের সমাজ বিনির্মাণে বৈর সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নয় নবনীয় লবণ সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া এই কথা বলতে গিয়ে মীর কাসেমের শহীদ হয়ে গিয়েছে এই কথা বলতে গিয়ে কাদের মোল্লার ফাঁসি হয়ে গিয়েছে এই রাষ্ট্রনায়ক এটা যখন চেয়েছে রাষ্ট্র নায়ক যারা হওয়ার জন্য দুর্নীতিবাজরা তৎপর যারা ছিলেন তারা এই নিরীহ মানুষগুলোকে ভুয়া কাদের সাজিয়ে ভুয়া দিল্লু রাজাকার নাম দিয়ে আমাদের কোরআনের পাখিকে হত্যা করেছে দিল্লু রাজাকার
এই সমস্ত কথাকে আমরা জীবনে ভুলতে পারি? আমরা যদি ভুলে যাই তাহলে আমরা মানুষ না, আমরা মানুষ। আমি এই ছোট্ট অনুষ্ঠান থেকে, খুব ছোট অনুষ্ঠান তবু বলছি, যারা আমার কথা রেকর্ড করছেন, পরিষ্কার কথা বলতে চাই, বিএনপি জামাত এবং এই দেশকে যারা ভালোবাসেন সবার উদ্দেশ্যে বলতে চাই, খুব শীঘ্রই এমন কিছু কাজ আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অলরেডি তারা দখল করেছে। আপনি দেখতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই শুধু আওয়ামী লীগের প্রচার প্রোপাগান্ডা, ঠিক না? তারা ভুয়া খবর দিচ্ছে অনবরত। কালকে আমার মা বলে যে আল্লাহ সবাই তো চলে আসলো, তোমরা কিছুই করতে পারতেছ না। এখানে সব কিন্তু ওই ফেসবুক দেখে, ঠিক না? এই ফেসবুক বিশ্বাস করা যাবে না বন্ধু। ফেসবুক ইউটিউবে সব গাঁজাখুরি বিভিন্ন ট্রল করছে তারা, কিন্তু মনে রাখতে হবে, আমি সব দলকে বলতে চাই যারা দেশপ্রেমী তাদেরকে প্রত্যেক জায়গা থেকে নক করতে হবে, বিভিন্ন জায়গা থেকে যে যেখান থেকে পারেন। এই 5ই আগস্টকে ভুলিয়ে দিতে চাইবে তারা, ভুলিয়ে দিতে চাইবে। আমরা সবসময় সরব থাকবো। আমি আজকেও লাইভ করেছি, আমার লাইভ করলে আমার পেজের ক্ষতি হয়। রাজনৈতিক লাইভ আমার পেজে করার কথা না, কিন্তু আমি কেন লাইভ করছি? এতদিন করতে পারিনি, 16 বছর কোনো কথা বলতে পারিনি। আজকে সময় সুযোগ এসেছে, যারা দুর্নীতিবাজ, এই দেশ লুটপাট যারা করেছে, আপনাদেরকে অনুরোধ করছি, এই যে মন্ত্র, এই যে সাইদ, এদেরকে ভুলিয়ে দিতে চাইবে একদল এই দেশের ষড়যন্ত্রকারী, ঠিক কিনা? তারা আমাদের ভিতরে থাকতে পারে, লুকিয়ে থাকতে পারে। সুতরাং আমরা মুক্ত এবং আবু সাইদকে যদি ভুলতে পারি, তাহলে দেশকে আবার তারা লুটপাট করে নিয়ে যাবে, ঠিক কিনা? আবার তারা দেশ দখল করবে। সুতরাং মুক্ত এবং সাইদ এবং যারা হাজার সন্তান যারা আমাদের মরেছে, আমাদের সন্তানদেরকে আমাদের মনে করতে হবে, মনে রাখতে হবে, এবং যে যেখানে পারেন আমাদের যতটুকু আছে আমরা সবকিছু নিয়ে আমরা ফেসবুকে আমরা মোকাবেলা করবো। ফেসবুকে মোকাবেলা করতে হবে বন্ধু, বুঝতে পারছেন আমার কথা? আমি কি বুঝাতে পারতেছি? ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এই মাধ্যমের মাধ্যমে এই বিজয় হয়েছে, এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে আমাদের এই বিজয় হয়েছে। এটাকে ছোট করে দেখার কিছু নেই। এই জন্য আপনারা মনে করবেন যে বাসায় নাকে তেল দিয়ে ঘুমাবেন, এটা হতে পারে না। হতে পারে কি? হতে পারে না। সুন্নত শুধু নয়, নামদিও আলাপন, সুন্নত প্রয়োজনে হুঙ্কার গর্জন, সুন্নত শুধু নয়, মেষ চড়াতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মোহাব্বতে তার খালিদ নূর আলী, মোহাব্বতে তার খালিদ নূর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি।